অনেকেই আছে মানে যখন অ্যাকাউন্টে দেখে লক্ষ লক্ষ টাকা, এটাতে সে শান্তি পায়, কিন্তু ওই টাকাটা কিভাবে সে আয় করেছে সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। অনেক মা বাবা তার সন্তান লন্ডন আমেরিকায় গিয়ে কিভাবে টাকা কামাচ্ছে কোনো দরকার নেই, কিন্তু টাকা কামাচ্ছে, ডলার পাঠাচ্ছে, অনেক সন্তুষ্ট ওই সন্তানকে নিয়ে। কিন্তু আরেক সন্তান হালাল হারামের ভাজ বিচার করে অল্প টাকা সংসারে আনতেছে, কিন্তু হালাল টাকা আনতেছে। তুচ্ছ এই সন্তান, তুচ্ছ। যারা আমাদের রাকিরা আছে, তারা, আমি গত ক্লাসে এটা অ্যাডভাইস করেছিলাম কি, যে তারা যেন অন্তত আমাদের যেসব গ্রহণযোগ্য আলিমরা আছে, যে সকল শেখরা আছে, তাদের সাথে নিজেরা কিভাবে রোকেয়া করে এবং ওনাদের যে প্রসিডিউরটা আছে এটা শেয়ার করে, যাতে স্কলার্সের থেকে ক্লিয়ার অ্যাপ্রুভেল নিয়েই যাতে কাজ করে। যাতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কি রাখি, তাহলে আপনি আমাকে বলতে পারবেন যে হ্যাঁ আমি রাখি। তাই বলবো আপনি কোন শেখের সাথে পরামর্শ করেছেন, আপনি আমাকে বলবেন আমি ডক্টর আবু বকর জাকারিয়ার সাথে পরামর্শ করেছি, আমি শেখ সাইফুলের সাথে পরামর্শ করেছি, আমি ডক্টর মনজুর ইলাহির সাথে পরামর্শ করেছি, আমি শেখ আব্দুল্লাহিল কাফের সাথে পরামর্শ করেছি, এবং শেখ আমার ব্যাপারে জেনেছে সবকিছুই। শেখ আমাকে বলেছে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা করছো এটা ঠিক আছে, তুমি করে যাও। নিজেকে নিজে ফাতোয়া দিবেন না। নিজে কিছু একটা মনে করে এবার নিজে নিজের মতো করে রিসার্চ করে নিজেকে নিজে ফাতোয়া দিয়ে নিজের প্রফেশনকে আপনি এভাবে করে আগায় নিয়েন না। খুবই ডেঞ্জারাস এরিয়া এটা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ثم أما بعد، اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আরেকটি জুমাবার একসাথে হয়েছি। একটি খুবই ইম্পর্টেন্ট বই আমরা একসাথে পড়ছি, এবং গত জুমাবারে আমরা এটা শুরু করেছিলাম, এবং আজকে মেবি স্কেডিউলে অন্য আরেকটি হালাকা ছিল, বাট ওটা না হওয়ার কারণে আজকে আমার এটাই কন্টিনিউ হচ্ছে এই সপ্তাহে। বাট ইউজুয়ালি আমরা এই ক্লাসটা প্রত্যেক মাসের থার্ড জুমায় আমরা এটা কন্টিনিউ করি। সো আমরা শুরু করেছিলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ ওনার বই আদ্দা উদ্দাওয়া, যে বইটা হচ্ছে মেইনলি যেটার অর্থ নাম যেটা বলা হচ্ছে রোগ এবং তার চিকিৎসা, তাই না? সো ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বইটার মধ্যে বিভিন্ন ধরনের রোগকে তিনি অ্যাড্রেস করেন, এবং তিনি এই রোগের চিকিৎসাগুলো তিনি ডিসকাস করেন রাহিমাহুল্লাহ। এটার এফেক্ট, এটা থেকে আমরা কিভাবে বাঁচবো, এটাতে আমাদের কি ক্ষতি হইতে পারে। স্বাভাবিকভাবে একজন মানুষ যখনই রোগের কথা শুনে, তখন একটা মানুষের মাথায় আগেই আসে যে রোগ মানেই হচ্ছে মেবি এই বইয়ে তাহলে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এসব নিয়ে কথা বলা হবে। কিন্তু আসলে আমরা দেখবো মেইনলি এই বইটাতে যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন ধরনের গুনাহ, বিভিন্ন ধরনের সিনস, এবং এটার এফেক্ট আমাদের উপর কত বেশি এবং কত খারাপ এফেক্ট। এবং লাস্ট হালাকায় আমি এটা ডিসকাস করেছিলাম এবং এই কথাটা বলেছিলাম যে আমরা মানব সমাজ, আমরা মানব জাতি আজকে হিউম্যানিটির জন্য অনেক ধরনের সলিউশন খোঁজার চেষ্টা করছি। জাতির জন্য, মানুষদের জন্য, পুরো পৃথিবীর জন্য, হিউম্যান কাইন্ডের জন্য আমরা মনে করছি যে এইটা যদি হয়ে যায় তাহলে মেবি এই জাতিটা ঠিক হয়ে যাবে, এই কাজটা যদি আমরা করি তাহলে আমরা মনে হয় আমাদের দেশ আগায় যাবে, আমাদের দেশ আর পিছা থাকবে না। আমি যদি এইটা করি তাহলে আমাদের দেশ মেবি সিঙ্গাপুরের মতো হয়ে যাবে, অথবা আমি যদি ওই দলকে পাওয়ারে আনি তাহলে আজকে আমাদের দেশের ওইটা ঠিক হয়ে যাবে, ওইটা ঠিক হয়ে যাবে। সেম ভাবে অনেকে এখন একটা কথা বলে যে আগেই তো ভালো ছিলাম, আগে যে ছিল এরকম ভালো ছিল, এরকম ভালো ছিল, তো এরকম অনেক ধরনের ডিসকাশনস আসে। কিন্তু প্রত্যেকটা মানুষ তারা আসলে আল্লাহ থেকে এতটাই ডিস্টেন্ট এবং আল্লাহ থেকে এতটাই দূরে, কোরআন সুন্নাহ থেকে এতটাই দূরে, তারা আসলে এটাই রিয়েলাইজ করতে প্রত্যেকটা মুহূর্তে ফেইল করছে যে সকল প্রবলেমের কারণ আসলে আমাদের আমল, আমাদের গুনাহ। আমরা আল্লাহর হক আদায় করতে পারছি না, আমরা আল্লাহর হক আদায় করছি না, আমরা প্রতিনিয়ত এমন কিছু কাজ করছি যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন, এবং এটা স্বাভাবিক ব্যাপার। যখন আল্লাহ আমাদের উপর অসন্তুষ্টি থাকবেন তখন আমাদের কাছে শান্তি কিভাবে আসবে? অতএব মানুষ যদি আসলে সমাজের মধ্যে শান্তি ফিরে চায়, মানুষ যদি আসলে সমাজের মধ্যে সলিউশন পেতে চায় যে কি করলে সমাজটা ঠিক হবে, সবার আগে সিনসকে অ্যাড্রেস করতে হবে, আল্লাহর হককে অ্যাড্রেস করতে হবে।
এবং সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি আল্লাহর হক আদায় না করা, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কোনো পার্টনার অ্যাসোসিয়েট করা অথবা কুফর করা, আল্লাহ আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছে সেটাকে ফুলফিল না করা, এটা সবচেয়ে বড় গুনাহ। তো সেই জন্য এই বইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের সমাজের যে বড় বড় প্রবলেমস আছে সেই প্রবলেমসগুলো অ্যাড্রেস করা হয়েছে এই বইয়ের মধ্যে, এবং এখানে সেগুলো সলিউশন দেওয়া হয়েছে আপনি কিভাবে সেগুলো থেকে বাঁচতে পারেন। এবং আমরা গত ক্লাসে বলেছিলাম যে বইটা লেখাটার কারণ কি ছিল, একজন একটা প্রশ্ন করেছিল, একজন লোক এসে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করেছে এটা বলে যে আমি অনেক কঠিন রোগে আক্রান্ত, যেটার আমি সকল ধরনের উপায় মানে সকল ধরনের ওয়েজ আমি ট্রাই করে ফেলছি, কিন্তু আমি সুস্থ হইতে পারতেছি না, এবং আমি জানি এটা যদি আমার মধ্যে থাকে এবং আমি যদি এটা থেকে নিজেকে মুক্ত না করতে পারি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। সো আপনি একজন আলেম হিসাবে আমাকে ফতোয়া দেন, আমাকে বলেন যে আমি কি করলে আমি এই বিপদ থেকে বাঁচতে পারবো। এটা ছিল ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার এই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন কি বলে, যে প্রত্যেক রোগের চিকিৎসা আছে, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোট করলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো রোগ নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে এবং সেটা চিকিৎসা আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ। এবং আমরা গত ক্লাসে এটা ডিসকাস করেছিলাম যে এই হাদিসগুলো দিয়ে শুরু করার একটা বেনিফিট হচ্ছে প্রত্যেকটা মানুষ যে একটা রোগে আক্রান্ত হয় তাকে তার এই রোগটা হতাশ করে ফেলে এটা চিন্তা করে যে সে কখনো এই রোগ থেকে সুস্থ হতে পারবে না। প্রত্যেকটা রোগী তার মন খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে মনে করে যে তার এই রোগের কোনো চিকিৎসা নেই। সো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ প্রথমে ওনার এই দুশ্চিন্তাটাকে অ্যাড্রেস করে ফেললেন এবং এমন একটা কথা বললেন যেটাতে প্রত্যেকটা রোগীর মন শীতল হয়ে যাওয়ার কথা। সেটা হচ্ছে কি, প্রত্যেক রোগের চিকিৎসা আছে। বুঝতে পারছেন আপনাদের সবাইকে বিষয়টা? এটা আগে তিনি অ্যাড্রেস করুন। এরপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ রোগের চিকিৎসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা চিকিৎসা নাজিল করেছে প্রত্যেকটা রোগের জন্য, তার মধ্যে সবচেয়ে বড় চিকিৎসা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ মেনশন করলেন। সেটা কি বললেন তিনি? কার মনে আছে? সেটা কি ছিল? কি দিয়ে মানে চিকিৎসাটা কি ছিল? হ্যাঁ, না না, রোগ না, চিকিৎসা। কোরআন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় শিফা, সবচেয়ে বড় চিকিৎসা। এবং তিনি বললেন যে এই পৃথিবীতে এই কোরআনের চেয়ে বড় আর কোনো কি নেই, চিকিৎসা নাই। এটা আপনার মানতে হবে, এটাতে আপনার ঈমান আনতে হবে। আমরা অনেকে এটা বলতে পারি যে কেন, আমি তো সারাদিন সূরা ফাতিহা পড়ে পড়ে আমার শরীরে ফু দিচ্ছি, আমার জ্বরও যাচ্ছে না, আমার অসুখও যাচ্ছে না। তো ইবনে কাইয়িম এটাকে অ্যাড্রেস করে বললেন যে এর মানে কোরআনে সমস্যা যে তা না, নাউজুবিল্লাহ। কোরআন বেস্ট শিফা। অন্তরের রোগ বলেন এমনি বাহ্যিক শরীরের রোগ, সকল রোগের বেস্ট শিফা হচ্ছে কি? আল কোরআন। কিন্তু এই কোরআনের এফেক্ট আপনার না পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ আপনার ঈমানি কারণ। আপনি বিশ্বাসই করেন না যে কি এই কোরআন দিয়ে আপনার চিকিৎসা হবে, তাহলে আপনার চিকিৎসা হবে না। আপনি বিশ্বাসই করেন না যে আপনি সূরা ফাতিহা পড়লে আপনার রোকেয়া হবে, তাহলে আপনার রোকেয়া হবে না। আপনি মনে ধরেই বসে আছেন যে অমুক স্পেসিফিক রাকি যদি আপনার রোকেয়া করে তাহলে আপনার রোকেয়া হবে, তাহলে আপনার এফেক্ট আপনি পাবেন না।
অথবা গত ক্লাসে আমি এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি মানে ক্যাচ আপ করে আজকের ক্লাসে ঢুকছি ইনশাআল্লাহ। গত ক্লাসে আমি এটা মেনশন করেছিলাম যে ধরেন ফর এক্সাম্পল একজনের ডায়াবেটিস হয়েছে, তার সুগার লেভেল সে ব্লাডে মেনটেন হয় না, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার তাকে ওষুধ দিয়েছে, ডাক্তার তাকে ইনসুলিন দিয়েছে, তার এই ওষুধ খেতে হবে এবং তার কিছু কাজ ত্যাগ করতে হবে সুস্থ থাকার জন্য। তাহলে ওষুধ খেতে হবে আর কি ত্যাগ করতে হবে? চিনি ত্যাগ করতে হবে। এখন এই লোক এই ওষুধটা ঠিকই খাচ্ছে, কিন্তু তার সাথে প্রতিদিন সে ফুলকলির মিষ্টি খাচ্ছে, প্রত্যেক দুপুর বিকাল সে কোক স্প্রাইট ফান্টা খাচ্ছে। এখন তার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হয়, এটা কি ওষুধের দোষ? অথবা এই ওষুধের কি এফেক্ট সে পাবে? পাবে না। যে ধরেন স্মোকিং কে ছেড়ে দিতে চাচ্ছে, তো সে নিকোটিন থেকে বাঁচার জন্য মেবি সে কোনো একটা ওষুধ খাচ্ছে, নিকোটিন অ্যাডিকশন থেকে বাঁচার জন্য সে একটা কোনো ওষুধ খাচ্ছে। তো সে ওই ওষুধও খাচ্ছে কিন্তু সে আবার সিগারেটও খাচ্ছে। তাহলে তাকে কি ওই নিকোটিনের থেকে বাঁচার জন্য যে ওষুধটা, এটা তাকে হেল্প করবে? করবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কথাটা? তো এটাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে অনেকগুলো কারণ আছে যেটাতে আপনি এই কোরআন দিয়ে যে আপনি রোকেয়া করছেন সেটার আপনি এফেক্ট পাচ্ছেন না। একটা বড় কারণ, আপনি সেই এফেক্ট না পাওয়ার, আপনি গুনায় লিপ্ত। আপনি গুনায় লিপ্ত, আপনার অন্তর এই কোরআনকে কবুল করছে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা জায়গায় একবার এরকম করে বলছেন, আমি যদি ভুল না হয়ে থাকি এটা ইবনে কাইয়িম অথবা অন্য কোনো একজন স্কলার, আমার এক্সাক্ট মনে আসছে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো তাহলে সেই পাহাড়ে কোরআনের ভার নিতে পারতো না। পাহাড়, এত বড় পাহাড়, এই কোরআনের ভার নিতে পারতো না। তাহলে এই কোরআন কোথায় নাজিল করা হয়েছে? কোথায়? মানুষের কলবে। কিন্তু আমাদের কলব কিন্তু তাও কি হচ্ছে না, নড়ছে না, এই কোরআনে প্রভাবিত হচ্ছে না। এর মানে আমাদের এই কলব পাহাড়ের চেয়েও শক্ত হয়ে গেছে। আমাদের এই কলবগুলো পাহাড়ের চেয়েও এত শক্ত হয়ে গেছে যে এটা কোরআন দ্বারা প্রভাবিত হচ্ছে না। চিন্তা করতে পারেন বিষয়টা, একটাবার আমরা এটা ভেবে দেখছি বিষয়টা। সুবহানাল্লাহ। সো এটাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ গত সেকশনে তিনি এটা বলছিলেন। এবং আমরা রোকেয়া নিয়ে একটু কিছু জিনিস ডিসকাস করেছিলাম যে কিভাবে রোকেয়া, নিজেকে নিজে রোকেয়া করাটাই হচ্ছে বেস্ট অপশন, এবং কিভাবে রোকেয়াকে প্রফেশন হিসেবে নেওয়াটা ইজ নট অ্যাডভাইজড। এবং আজকেও আমি আবার শেখ আব্দুর রাজ্জাক আল বাজারের একটা লেকচারে তিনি আবারও এই কথাটা বলছিলেন যে কোনো সালাফদের কেউ কোনোদিন এরকম ছিল না যাদের পেশাই ছিল রাকি। আপনি এমন কোন সালাফ ইতিহাসে আনতে পারবেন না যার পেশা পেশা ছিল সে একটা জায়গায় বসে সে কিছু করে না, তার পেশা হিসাবে সে রোকেয়া করে, এরকম কখনো ছিল না। এবং ওই দিন আমি শেখ শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ ওনার একটা কোট দেখেছি। ওয়াল্লাহি অনেকেই শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ ব্যাপারে বলে যে উনি অনেক দূরের চিন্তা করতেন, উনি যে ফতোয়া আরো মানে অনেক বছর আগে দিয়ে গিয়েছেন সেগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে। তো উনি ওখানের মধ্যে বলছেন যে মানে রোকেয়াকে প্রফেশন হিসেবে নিয়ে কেউ কোনোদিন কিছু ফিতনা থেকে বাঁচতে পারবে না। এবং এই কয়েকটা ফিতনার মধ্যে একটা উনি বলছেন কি, নারীর ফিতনা, টাকার ফিতনা, মানে দুনিয়ার ফিতনা, নারীর ফিতনা, আর কি আর আরো কয়েকটা কথা বলছেন। একদম বাস্তব সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা। মেজরিটি এটাই কেস। আমি যত এরকম অনেক সময় অনেক রাকিদের কথা শুনেছি, টাকার ফিতনায় পড়ে যায়, নারীর ফিতনায় পড়ে যায়, অনেক সময় জিনের ফিতনায় পড়ে যায়, বিভিন্ন ধরনের ফিতনায়, কারণ এটাকে ইট ইজ নট অ্যাডভাইস অ্যাট অল। সো আমি এখন পর্যন্ত আই এম ইয়েট টু ফাইন্ড এনি স্কলার যারা এটাকে অ্যাজ আ প্রফেশন এটাকে এভাবে খুব অ্যাক্টিভলি অ্যাডভাইস করেছে।
সো এটা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এই জন্য আমি বলেছিলাম যারা আমাদের রাকিরা আছে তারা, আমি গত ক্লাসে এটা অ্যাডভাইস করেছিলাম কি, যে তারা যেন অন্তত আমাদের যেসব গ্রহণযোগ্য আলিমরা আছে, যে সকল শেখরা আছে, তাদের সাথে নিজেরা কিভাবে রোকেয়া করে এবং ওনাদের যে প্রসিডিউরটা আছে এটা শেয়ার করে, যাতে স্কলার্সের থেকে ক্লিয়ার অ্যাপ্রুভেল নিয়েই যাতে কাজ করে। যাতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি কি রাখি, তাহলে আপনি আমাকে বলতে পারবেন যে হ্যাঁ আমি রাখি। তাই বলবো আপনি কোন শেখের সাথে পরামর্শ করেছেন, আপনি আমাকে বলবেন আমি ডক্টর আবু বকর জাকারিয়ার সাথে পরামর্শ করেছি, আমি শেখ সাইফুল্লাহর সাথে পরামর্শ করেছি, আমি ডক্টর মনজুর ইলাহির সাথে পরামর্শ করেছি, আমি শেখ আব্দুল্লাহিল কাফের সাথে পরামর্শ করেছি, এবং শেখ আমার ব্যাপারে জেনেছে সবকিছুই। শেখ আমাকে বলেছে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা করছো এটা ঠিক আছে, তুমি করে যাও। নিজেকে নিজে ফতোয়া দিবেন না। নিজে কিছু একটা মনে করে এবার নিজে নিজের মতো করে রিসার্চ করে নিজেকে নিজে ফতোয়া দিয়ে নিজের প্রফেশনকে আপনি এভাবে করে আগায় নিয়েন না। খুবই ডেঞ্জারাস এরিয়া এটা। সো এগুলো বলি আমি গত ক্লাস শেষ করেছিলাম। ইনশাল্লাহ আজকে আমরা সেকেন্ড চিকিৎসা নিয়ে কথা বলবো। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াকাযালিকা দুআ, ঠিক যেভাবে তিনি কোরআনের কথা বললেন সেম ভাবে প্রত্যেকটা রোগের সবচেয়ে বড় চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা হচ্ছে কি, আদ-দুআ, দুআ। فإنه من أقوى الأسباب في دفع المكروه। নিশ্চয়ই দুআ হচ্ছে among the strongest আসবাব, from the মানে আসবাবের মধ্যে সবচেয়ে মানে শক্তিশালী আসবাবের মধ্যে একটা আসবাব হচ্ছে কি, দোয়া। কিসের থেকে? যেগুলো আমার জন্য ক্ষতিকর সেসব জিনিসগুলো নিজ থেকে দূর করার মধ্যে সবচেয়ে বড় আসবাবের মধ্যে একটা হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। ওয়া হুসুলিল মাতলুব, এবং আমরা যা চাই সেটা পাওয়ার একটা বেস্ট ওয়ে হচ্ছে কি, দোয়া। তারপর তিনি আবার কি বলছেন, ওয়ালাকিন قد يتخلف اثره عنه কিন্তু এই দোয়ার এফেক্ট মানুষ টু মানুষ ভ্যারি করে। কেন? ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন তিনি ইম্মা লিদাফিহি ফি নাফসিহি, হতে পারে ওই দোয়া ইটসেলফ দুর্বল সেই জন্য। কেন? বিআন ইয়াকুনা দুআআন লা ইউহিব্বুহুল্লাহ, হতে পারে আপনি এমন একটা দোয়া করছেন যে দোয়াটা আল্লাহ পছন্দই করেন না, এটা একটা গুনার চাওয়া আপনি চাচ্ছেন। আপনি বলতে পারেন এরকম কি কেউ আছে নাকি চায়? আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের জেনারেশনের এক্সাম্পল। আমি একবার অন্য একটা দেশে ছিলাম, তো সেইখানে একজন ভাই আমার কাছে আসলো। আমি যে হোস্টেলে থাকতাম সেখানে একজন ভাই আমার কাছে আমার সাথে এসে কথা বলতেছে। তখন আমাকে বলতেছে ভাই আমাকে এই মানুষটা থেকে বাঁচাতো। আমি বললাম কেন ভাই, কি হয়েছে? বলে না সে আমার জন্য পাগল, এই মেয়েটা আমার জন্য পাগল, আমার জীবন শেষ করে ফেলতেছে। আমি বললাম সুবহানাল্লাহ, কি হয়েছে? বলে না সে আমাকে ছাড়া কিছু বুঝে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি কথা বলে দেখবো। তো যখন ওই বোন আসলো আমি বললাম যে সিস্টার মানে হোয়াটস রং, উনি তো আপনাকে পছন্দ করে না, আপনি কেন ওনার জন্য এরকম করতেছেন? উনি তো আপনার জীবন সঙ্গীও হইতে চায় না, আপনি কেন ওনার জন্য এরকম পাগল? তখন উনি ওই বোনটা আমাকে বলছে যে ব্রো শোনো, আমি ওমরায় গেছিলাম এবং আমি ওমরায় গিয়ে কাবার সামনে আমি দোয়া করছি আল্লাহর কাছে, এবং আমি ইস্তেখারা পড়ছি, এবং কি বলছে আমার মনে নাই, কি স্বপ্নে দেখছিল নাকি সে ইন্ডিকেশন পাইছে নাকি এটা আল্লাহ থেকে যে দিস ইজ হার পার্টনার। তখন আমি বললাম যে সিস্টার আপনার তো পুরো কনসেপ্টই রিগড, একদম কনসেপ্টই পুরো মেসড আপ। আপনি বলতেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আপনি আল্লাহর কাছে জেনার জন্য দোয়া করছেন, আপনি বলতেছেন আর আল্লাহ আপনাকে ইশারা দিছে যে আপনি ঠিক কাজ করতেছেন। আপনি তো দোয়ার কনসেপ্টই পুরো রং। কি বলতেছেন আপনি এটা? সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এরকম,
হারাম সম্পর্ক। একটা ছেলে দোয়া করতেছে, আল্লাহ তুমি ওই মেয়েকে আমার গার্লফ্রেন্ড করে দাও। ছেলে দোয়া করছে, আল্লাহ তুমি, সরি মেয়ে দোয়া করছে, আল্লাহ তুমি, সরি ছেলে দোয়া করছে ওই মেয়েকে আমার গার্লফ্রেন্ড করো, মেয়ে করে ওই ছেলেকে আমার বয়ফ্রেন্ড করে দাও। একটা মেয়ে হতে পারে একটা অমুসলিমের সাথে প্রেম করছে, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি ওকে আমার জীবন সঙ্গী করে দাও। একবার আমার মনে আছে, একবার এটা একবার না, এটা অনেক অসংখ্যই হয়। অনেক ব্যাংকার্সরা আছে আমার সাথে মনে করেন কথা বলতেছে, কথা বলে বলে ভাই দোয়া করেন আল্লাহ যাতে আমার প্রমোশনটা দেয়, আমি আর একটু হলে আমার প্রমোশন হয়ে যাবে। তো আমি মনে মনে চিন্তা করি আমি কিভাবে ওনার জন্য দোয়া করব। তো সিচুয়েশন বোঝানোর সময় হ্যাঁও বলি না, নাও বলি না, তাকায় থাকি চুপচাপ। মনে মনে বলি আমি কিভাবে আপনার জন্য দোয়া করবো, আমি উল্টা দোয়া করবো আল্লাহ যেন আপনার চাকরিটা আপনার নট হয়ে যায়, আল্লাহ যেন আপনাকে সুদ থেকে বাঁচায় সামহাও। অনেকে আছে অমুসলিম দেশে যাচ্ছে, আমাকে সে বলে ভাই আমার জন্য দোয়া করেন, আমি লন্ডন আমেরিকায় যাচ্ছি, আমার জন্য দোয়া করেন, আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করছি, আল্লাহ দোয়া করেন যাতে সিটিজেনশিপটা হয়ে যায়, আমার জন্য দোয়া করেন, আমি ফ্রান্সে যাচ্ছি। এবং ও মনে কর এখন ও এটা দোয়া করতেছে, হারাম জিনিস আল্লাহর কাছে চাচ্ছে। তো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে এই দোয়া একসেপ্টেড না হইতে পারে, অথবা আপনার এটা হইলো মানে আপনি মনে করেন ও আল্লাহ আমাকে তাহলে দিয়ে দিচ্ছে ভালো জিনিস, না, এটা হইতে পারে আপনার ধ্বংসের দিকে আপনি আরো যাচ্ছেন। এটা প্রমাণ আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট, আপনার জন্য হারামটাকে আরো সহজ করে দিচ্ছে। আপনার ইজিলি ভিসা হয়ে গেছে, আপনার ইজিলি প্রেমের চিঠি একসেপ্টেড হয়ে গেছে, আপনার ইজিলি হিন্দুর সাথে বিয়া হয়ে গেছে। নো। সো তিনি বলছেন আরো কারণ দোয়া একসেপ্টেড না হওয়ার, ওয়া ইম্মা লিদাফিল কলবি, হতে পারে অন্তরের দুর্বলতা। আপনি দোয়া করছেন কিন্তু আপনি মন থেকে আসলে বিশ্বাস করেন না যে এই দোয়া আপনাকে আসলে হেল্প করবে। সুবহানাল্লাহ। অথবা আপনি আপনার মন মনোযোগ দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না, আপনি মন মনোযোগ দিয়ে কি করছেন না, আল্লাহর কাছে দোয়া করছেন না, আপনি ইখলাস সহকারে আল্লাহর কাছে ফিরছেন না। সো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এটাকে উদাহরণ দিচ্ছে এরকম করে যে আপনার কাছে ধরেন অনেক ধারালো একটা তীর, আমরা তীর চিনে এভাবে করে নিয়ে মারে যে, আপনার কাছে অনেক ধারালো, এটাকে বলে কি অ্যারো, এবং যে জিনিসটা নিয়ে এভাবে করে মারে ওটাকে বলে হচ্ছে বউ। বাংলায় কি বলে ওটাকে? ধনুক, তীর ধনুক। এখন আপনার ধরেন তীরটা অনেক ধার, কিন্তু আপনার ধনুকের যে তারটা আছে তারটা লুজ, ভেরি লুজ। এবার আপনি ওই তীরকে নিয়ে এটাকে এখন যত টাইট করে করে ছাড়েন, যাবে? যাবে না। সুবহানাল্লাহ। এটাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বুঝাচ্ছেন। তিনি বলছেন অথবা ওয়া ইম্মা লিহুসুলিল মানি'i মিনাল ইজাবা, ওয়ালাইকুম আসসালাম, অথবা আপনার এমন হতে পারে আপনার দোয়া একসেপ্টেড হচ্ছে না কারণ কিছু ব্যারিয়ার্স আছে আপনার জীবনে, যার কারণে আপনার এই দোয়াগুলো একসেপ্টেড হচ্ছে না। কি হতে পারে সেই ব্যারিয়ার্স গুলো? মিন আকলিল হারাম, আপনি হারাম খাচ্ছেন, ওয়া যুলম, আপনি জুলুম করছেন, ওয়া রাইনি যুনুবি আলাল কুলুব, এবং আপনার গুনার দাগ আপনার অন্তরে আছে। অথবা আপনি গাফলা, আপনি হিডলেস অ্যাবাউট আল্লাহ, অথবা আপনার শাহওয়া, অনেক জিনিস আপনার উপরে পাওয়ার নিয়ে বসেছে, যার কারণে আপনার দোয়া একসেপ্টেড হচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি কি বলেছেন? উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, কল আপন আল্লাহ, এই ইয়াকিন নিয়ে যে আল্লাহ আমার দোয়াকে একসেপ্ট করবেন। এবার আপনি যদি এটা বিশ্বাসই না করেন তাহলে এটা কিভাবে সম্ভব? এই দোয়ার ব্যাপারে আপনাদেরকে আরেকটা একটা বাস্তব একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি বলি। আগেও আপনাদের সাথে এটা মনে হয় আমি শেয়ার করেছিলাম। অনেক সময় অনেকে আছে, এখানে মধ্যে কে কে আগে কখনো সৌদি আরবে গিয়েছেন? আচ্ছা, কারো যাওয়া হয়নি। কে কে সৌদি আরবে সেটেল হইতে চান? আর কেউ না? ভাল লাগে না? এই কথাই শুনতেছেন আমার মাঝে। কে কে সৌদি আরবিয়াতে মক্কা মদিনাতে সেটেল হইতে চাই? এখন বুঝতে পারছি, ঠিক আছে। সবারই এটা স্বপ্ন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে যদি থাকতে পারতাম, মারা গেলাম আমার কবরটা বাকিতে হবে, সবারই স্বপ্ন, তাই না?
আমারও এরকম স্বপ্ন, সবারই এরকম স্বপ্ন। তো যাদের এরকম ইচ্ছা সৌদি আরবে যখনই যায়, ওখানে কেউ আছে ধরেন কোনো বাঙালি ওখানে থাকে, সবার আগে এটা প্রশ্ন করে, ভাই সৌদি আরবে কিভাবে সেটেল হওয়া যায়। তো ঠিক সেম ভাবে আমিও একবার এরকম একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, বাই দ্য ওয়ে, সৌদি আরবে সেটেল হওয়ার ওয়ে কি কি আছে একটু বলেন তো। তখন সেই ভাইটা আমাকে বললো যে আছে, ভালো ভালো কিছু ওয়ে আছে, আমি তোমাকে বলতেছি। আমি ভাবছি বাবা রে, মনে হয় আমাকে এখন মনে হয় কোনো স্পেশাল কোনো একটা কিছু বলবে, মানে কোনো একটা ওয়ে বলবে। আমি খুব সত্যি কথা, একদম নিজের কথা বলছি, খুব আগ্রহ নিয়ে আমি কান পেতে, জুমার আগে ওনার সাথে দেখা হইলো, উনি এই কথাটা বলছে, আমি একদম আগ্রহ নিয়ে আমি শুনছি। আমি বলছি জি ভাইয়া বলেন। বলে যে লিসেন, উনি ইংলিশে কথা বলে, সো বলছে দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু, তোমার যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে, সরি, হ্যাঁ বলেন। বলে তোমার আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দেখেন কেমন লাগতেছে না কথাটাই শুনে। আপনারাও আশা করে আছেন মনে হয়, আমাকে মনে হয় বলবে না যে কোনো একটা কোম্পানিতে অথবা কোনো একটা কফিলে অথবা কোনো জায়গায়, কোনো ইউনিভার্সিটি অথবা কোনো কোর্স কিছু একটা, উনি আমাকে বলতেছে যে তোমার দোয়া করতে হবে। তা আমি ভাবলাম মনে হয় এখনো খুতবাতুল হাজা দিচ্ছে, কথা এখনো বাকি আছে, মাত্র শুরু। আমরা বলি না ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইন, এরকম খুতবা যখন শুরু হয়, তা ওই কথাটাকে মনে করছি এরকম, মানে উনি শুরুর দিকে কিছু মানে বেসিক কথা বলতেছে, তারপর হার্ট অফ দা কথায় যাবে। দেখেন আমাদের আমাদের ইমান, দেখেন আমাদের কি চিন্তা, দোয়াকে নিয়ে আমাদের কি চিন্তা। তখন আমি বললাম ইয়েস ইয়েস অফ কোর্স, ইয়া উই অল শুড মেক দোয়া, ইয়া আল্লাহর কাছে দোয়া করা উচিত। সো দেন আখি, তারপর তো সে আমাকে বলতেছে যে কিছু সময় আছে দোয়া একসেপ্টেড হওয়ার, তোমার ওই সময়গুলোতে দোয়া করতে হবে বেশি বেশি। তা আমি বললাম ইয়েস ইয়েস, ট্রু ট্রু, রাইট রাইট। সো যেটা বলতেছিলাম আপনি সেটেল হওয়ার কি হয়ে, উনি বলতেছে তুমি দোয়া করার পরে তারপরে যদি দেখো না হয়, তাহলে তোমার সেকেন্ড যেটা, মানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এবং ও কিন্তু সিরিয়াস, আমার সাথে কোনো ফাইজলামি করছে না, মজা নিচ্ছে না, কিন্তু একদম সিরিয়াস ওয়াল্লাহি। তো বলতেছে তোমার যেটা করতে হবে, আরো বেশি বেশি দোয়া করতে হবে। আমি বললাম ওকে ইনশাআল্লাহ। মানে বারবার 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 দোয়া করতে হবে, বারবার দোয়া করতে হবে, বারবার দোয়া করতে হবে, রাত দিন দোয়া করতে হবে, চেয়ে যেতে হবে, চেয়ে যেতে হবে, চেয়ে যেতে হবে। আমি বললাম ওকে দেন, তারপর উনি বলছে তুমি যদি বারবার আল্লাহর কাছে চাও তারপরেও যদি তোমার দোয়া একসেপ্টেড না হয়, তাহলে বুঝবা এটার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ মনে হয় তোমার এটাতেই কল্যাণ লিখে রেখেছে যে তুমি এখানে সেটেল হবা না। সো তুমি এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে তোমার ইমানের দাবি। এটা বলে পকেট থেকে মুসহাফ বের করে সে কোরআন পড়া শুরু করছে। দেখেন মানে আমি কিরকম কৌতূহল নিয়ে গল্পটা বললাম, তাই না? কিন্তু এটা আমাদের বাস্তবতা। আচ্ছা বলেন তো, আমি ওকে প্রশ্নটা কি করছি, এই যে আজকে আমরা কি বললাম, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কি বলতেছেন, আহ তিনি কি বললেন, তিনি বললেন ওয়া কাযালিকা আদ-দুআউ ফাইন্নাহু মিন আকওয়াল আসবাব, দোয়া হচ্ছে সবচেয়ে ফ্রম দ্য স্ট্রংগেস্ট মিনস, কিসের জন্য, ফি দাফইল মাকরুহ, যা আমাকে হার্ম করবে সেটাকে আমার থেকে দূর করার জন্য, ওয়া হুসুলিল মাতলুব, এবং আমি যা চাই সেটা পাওয়ার জন্য বেস্ট মিনস কি, দোয়া। তাহলে আমি কি সৌদি আরবে সেটেল হতে যাচ্ছি, মদিনায় সেটেল হতে যাচ্ছি, মক্কায় সেটেল, এটা আমার একটা চাওয়া না? তাহলে এই চাওয়াটাকে পাওয়ার জন্য, মানে এই চাওয়াটাকে অ্যাচিভ করার জন্য, এই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য বেস্ট মিনস কি, দোয়া। তো ও তো আসলে আমাকে বেস্ট আনসার দিছে। আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি বিষয়টা। দেখেন আমরা কাউন্সিলিং করি, আমাদের কাছে অনেক কাউন্সিলিং এর জন্য মানুষ আসে, এবং এসে তারা মনে করে, তারা যখন তাদের প্রবলেমটা বলে, তাদের প্রবলেমটা আমি একদম মানে একদম পিন পয়েন্ট বলে দিব যে আপনি এইভাবে করে মাথা উল্টায় দাঁড়ায় থাকবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, অথবা এইভাবে আপনি হাত তুলে 5 আঙ্গুল দিয়ে আপনি 2 ঘন্টা দাঁড়ায় থাকবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি কি বুঝতে পারছি বিষয়টা? ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য আসে, অনেক সময় মনে করে যে বাচ্চাদের জন্য আসে, আমার বাচ্চার তার বিয়ার জন্য কাউন্সিলিং এর জন্য আসে, মনে করে যে আমরা বলবো যে এই যে আমি আপনাকে মন্ত্র লিখে দিতেছি,
প্রতিদিন ঘুমানোর আগে এই মন্ত্রটা পড়বেন আর বিছানার নিচে দিয়ে রাখবেন, আপনি সকালে উঠে দেখবেন আপনার বাচ্চা একদম দিনদার ফরেজগার হয়ে গেছে। হাজব্যান্ড ওয়াইফের কাউন্সিলিং জন্য এসে মনে করে আমি এমন কিছু একটা বলবো, হাজব্যান্ডকে আপনি একটা পানির সাথে মিশা খাওয়াই দিবেন, কালকেই দেখবেন উনি রোজালা টি খেয়ে উনি একদম অ্যাক্টিভ হয়ে গেছে, ভালো ভালো স্বামী হয়ে গেছে। নো, আমরা যখন এটা রেমেডি হিসাবে, ওনাদের যে প্রবলেম গুলো বলছে সেটা রেমেডি হিসাবে যখন আমরা বলি যে আসলে আপনার এই মুহূর্তে সবচেয়ে উত্তম কাজ হবে হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, তখন বলে ধর ফালতু কাউন্সিলর, কি কাউন্সিলিং দেয়, আচ্ছা এরা টাইম ওয়েস্ট করে। দোয়া যখন করতে বলি, একজন ধরেন এসে বলতেছে যে আমার এই রোগ, তাকে আমি যদি বলি যে আপনি অমুক হাসপাতালে অমুক ডাক্তারের কাছে যান, ও ভাই আপনি কত ভালো, আমার কত ভালো জিনিস দেখাইলেন। আমি যদি বলি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে সুস্থতা দেয়, ঠিক আছে ইনশাআল্লাহ, কথাটা আমরা গায়ে লাগাই না, দোয়া আমাদের কাছে এরকম তুচ্ছ হয়ে গেছে, সত্যি কথা। এবং সেই জন্য কি আমাদের দোয়ার এফেক্ট আমরা ফিল করছি না। তারপরেও আপনারা নিশ্চয়ই অনেকে আছেন এখানের মধ্যে আমাকে বলবেন যে ভাই আমি তারপর আল্লাহর কাছে যা চাইছি আমি তা পাইছি। এবার চিন্তা করে দেখেন, এত উইক হার্ট নিয়ে আল্লাহর কাছে চাই, তাও আল্লাহ আমাদেরকে এত দেয়। তাহলে যদি স্ট্রং হার্ট দিয়ে চাইতাম তাহলে আল্লাহ কতই না দিত। সুবহানাল্লাহ, এই জিনিসটা বুঝতে হবে। তিনি বলছেন, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাফেল কলব থেকে দোয়া একসেপ্ট করেন না। সুবহানাল্লাহ। এই জন্য ফাহাযা দাওয়াউন নাফিউন মুজিলুন লিদ্দাই, দোয়া হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা সকল রোগের জন্য। ওয়ালাকিন্না গাফলাতাল কলবি আনিল্লাহি তুবতিলু কুওয়াতাহু, কিন্তু আপনার কলব যদি গাফেল হয়ে থাকে তাহলে আপনার এই দোয়ার এফেক্ট কমে যায়, আপনার এই দোয়ার এফেক্ট কমে যায়। সুবহানাল্লাহ। ইন দ্য সেম ওয়ে, আপনি যদি গুনাহে লিপ্ত থাকেন, আপনি যদি হারাম কাজে লিপ্ত থাকেন, তাহলে আপনার দোয়ার এফেক্ট কমে যাবে। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 হাদিস, ইমাম নববীর 40 হাদিসে এই হাদিসটা আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একটা লোকের কথা বলছেন যিনি কি করছেন, যিনি মুসাফির, যার শরীর ধুলাময় অবস্থায় আছে, তার হাত তুলে আসমানের দিকে সে আল্লাহকে ডেকে ডেকে ইয়া রব বলে সে দোয়া করছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু ওর খাওয়া দাওয়া হারাম, ওর খাওয়া হারাম, ওর পান করা হারাম, ওর কাপড় চোপড় হারাম, ও যা দিয়ে শরীরকে পুষ্টি দেয় সবকিছু হারাম, কিভাবে ওর দোয়া একসেপ্টেড হবে? সুবহানাল্লাহ। অতএব দেখেন, আমরা যখন দোয়া একসেপ্টেড হয় না আমরা হার মেনে বসে থাকি, অথচ এটা মনে করি যে ও দোয়া কবুল হইতেছে না। এমন অনেকে বলে, আমাকে এরকম অনেকে বলেছে আমি আল্লাহর উপর রাগ, নাউজুবিল্লাহ, বলছে আমি আল্লাহর উপর রাগ, আল্লাহ কেন আমাকে চাকরিটা দিল না, আল্লাহ কেন আমাকে এই অবস্থায় রাখছে। সুবহানাল্লাহ, কিভাবে মানুষ এরকম কথা বলতে পারে? কিন্তু সে নিজের দিকে তাকায় না, নিজের কিছু কারণে হতে পারে তার দোয়া একসেপ্টেড হচ্ছে না। তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন আহমেদ আজ-জুহুদ বইয়ের মধ্যে তার বাবা থেকে তিনি ন্যারেট করছেন, ইমাম আহমেদ থেকে ন্যারেট করছেন একটা একটা হাদিস, যেখানে বলা হচ্ছে মানে একটা ন্যারেশন তিনি ন্যারেট করছেন যেখানে বলছেন যে বানি ইসরাইলের অনেক বিপদ আপদ আসছিল একবার, তো তখন তারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করার জন্য বের হয়েছিলেন। তখন আল্লাহ তাদের নবীর কাছে রিভিল করে যে ওদেরকে বলে দাও যে তারা খোলা ময়দান আসছে আমার কাছে দোয়া করতে, অথচ তাদের হাতের মধ্যে মানুষকে খুন করার রক্ত, মানে তারা মানুষকে খুন করে, তাদের ঘর পরিপূর্ণ হারামে, মানে তাদের ঘর, their houses are filled with the unlawful, হারাম জিনিসে, এবং তারা আমার কাছে এখন আসছে যখন আমি তাদের উপর আরো রাগ, my anger is intense upon you, এভাবে করে বলছে। এই রিওয়ায়াতটা বানি ইসরাইলের ব্যাপারে বলা হচ্ছে। মানে সোজা কথা হচ্ছে কি, সোজা কথা হচ্ছে যে আপনার আয় রোজগার,
আপনার হালাল হারাম বেছে চলা, আপনার তাকওয়া, আপনার ঈমান, আপনার কাল্ব কতটুকু মানে মনোযোগী, আপনার দোয়া, এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়াটা কতটুকু একসেপ্টেড হবে বা হবে না। আমি কি বুঝতে পারছি আপনাদের এই কথাটা? সুবহানাল্লাহ। অনেকে এই হালাল রিজিকের বরকত বুঝে না। আব্দুল্লাহ ইবিন মুবারক রাহিমাহুল্লাহ অনেক বড় একজন স্কলার। ওনার স্টোরি আপনারা অনেকে হতে পারে শুনেছেন। ওনার বাবা অথবা হতে পারে ওনার দাদা একজন স্লেভ ছিলেন, একজন গোলাম ছিলেন। তো ওনার মাস্টার ওনাকে বলেছিল যে গিয়ে বাগান থেকে আমার কিছু মজার ফল নিয়ে আসে। তখন উনি যখন ওই ফলগুলো নিয়ে আসেন, ওই রাজা, ওই মাস্টার যখন ওই ফলটা খায়, খেয়ে বলে, এটা কি, এটা কি ফল আনছো তুমি, এত তিতা একটা ফল। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওনার দাদা বলছেন, উনি কি ছিল, গোলাম। উনি বলছে আমি তো জীবনে কোনোদিন আপনার বাগান থেকে কোনো ফল নিয়ে খাই নাই, আমি কিভাবে বুঝবো কোনটা মিষ্টি আর কোনটা তিতা। তখন উনি বলছে কি বলো তুমি, তুমি কি মাটিতে পড়ে থাকে যে ফলগুলো, এগুলো কোনোদিন মুখে নিয়ে খাও নাই? উনি বলছে না। দেখেন ইনসাফ, আমরা তো ইনসাফের কথা চিন্তাই করি না কখনো। আমানা, আল্লাহকে ভয়, এটা কার জন্য? আল্লাহর ভয়ে। তখন ওই ওনার মাস্টার ওনার উপর এত ইমপ্রেসড হন যে ওনাকে ফ্রি করে দেন এবং ওনাকে ওনার মেয়ের সাথে বিয়ে দেন এবং বড় রাজত্ব দেন। সুবহানাল্লাহ, দেখেন হালাল রিজিকের বরকত। এরপর ওনার সন্তানের ঘরে সন্তান, মোস্ট প্রবাবলি আব্দুল্লাহ ইবিন মুবারক রাহিমাহুল্লাহ, বড় স্কলার, অসংখ্য স্কলারদের টিচার। উনি এত বড় লোক ছিলেন আব্দুল্লাহ ইবিন মুবারক রাহিমাহুল্লাহ যে উনি নাকি মাঝে মাঝে কোন একটা গ্রামে ঢুকে বলতেন যে এই গ্রামবাসীরা যারা যারা আছে সবাইকে আমি হজ করাবো। হজের তো কি দাম না, ওই সময় হজের দাম ছিল। চিন্তা করেন আমি যদি এত টাকা হইতো আপনাদেরকে বলতে পারতাম আপনার আজকে আমার ক্লাসে যারা যারা আসছেন সবাইকে আমি হজ করবো, কত অ্যামেজিং হইতো না বিষয়টা। চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ। বরকত, হালাল রিজিকের বরকত। মানুষ অনেক সময় নাম্বারসে এত ব্যস্ত হয়ে যায়, নাম্বারস নাম্বারস নাম্বারস, এটাতে এত ব্যস্ত হয়ে যায় তারা, তারা ভুলে যায় কি, বরকতের কথাটা মানুষ ভুলে যায়। অনেকেই আছে, অনেকেই আছে মানে যখন অ্যাকাউন্টে দেখে লক্ষ লক্ষ টাকা, এটাতে সে শান্তি পায়, কিন্তু ওই টাকাটা কিভাবে সে আয় করেছে সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। অনেক মা বাবা তার সন্তান লন্ডন আমেরিকায় গিয়ে কিভাবে টাকা কামাচ্ছে কোনো দরকার নেই, কিন্তু টাকা কামাচ্ছে, ডলার পাঠাচ্ছে, অনেক সন্তুষ্ট ওই সন্তানকে নিয়ে। কিন্তু আরেক সন্তান হালাল হারামের মানে ভাজ বিচার করে অল্প টাকা সংসারে আনতেছে, কিন্তু হালাল টাকা আনতেছে, তুচ্ছ এই সন্তান, তুচ্ছ। অথচ আমরা ভুলে যাই যে আপনার 10,000 টাকার মধ্যেও যদি আল্লাহ বরকত দেয়। আচ্ছা, বারাকার কনসেপ্টটা কি আপনারা কি জানেন? একদম সহজ উদাহরণ দিয়ে যদি আমি বারাকার বিষয়টা বুঝাই, সেটা হচ্ছে অল্প দিয়ে বেশি পাওয়া। যেমন যেমন ফর এক্সাম্পল ধরেন আমার এই ল্যাপটপটা বলা হচ্ছে যে আমি যদি 100% চার্জ দেই তাহলে আমাকে 6 ঘন্টা লাইভ লাইভ মানে আমি চালাইতে পারবো ওই ব্যাটারি। আমি যদি ল্যাপটপকে চার্জ দেই, ফুল চার্জ দিই, আমার 6 ঘন্টা ব্যাটারি চলবে, সর্বোচ্চ 6 ঘন্টা, না হলে 6 ঘন্টা কম। কিন্তু আল্লাহ যদি এটাতে বারাকা দেয়, হতে পারে আমি এক চার্জে 2 দিনও চালাই ফেলবো, আমার ব্যাটারি শেষ হবে না। এটাকে কি বলে? বারাকা। সো সেম ভাবে আল্লাহ যদি আপনার রিজকে বারাকা দেয়, আপনি হতে পারে 10,000 টাকা কামাচ্ছেন, কিন্তু 10,000 টাকায় আল্লাহ বারাকা দেওয়ার কারণে আপনার 10,000 টাকা দিয়ে আপনার 1 লাখ টাকা সংসার চলতেছে। আর আল্লাহ আপনার সম্পদে, আপনার টাকায় যদি বারাকা না দেয়, তাহলে আপনি হতে পারে 3 লাখ টাকা কামাচ্ছেন এবং আপনার সংসারের খরচ 50,000 টাকা, কিন্তু আপনার এই 3 লাখ টাকা দিয়েও আপনার 50,000 টাকা সংসার চলতেছেন। এটা কি? বারাকা। মানুষ এটাকে ভুলে গেছে, মানুষ এইসব আসবাবকে ভুলে গেছে। মানুষ শুধু চোখে দেখে যেটা পাই পাই পাই, খাই খাই খাই, শুধু এগুলো নিয়ে আসে। চাকরি করবো টাকা খাওয়াবো, চাকরি করবো টাকা খাওয়াবো। যত ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে, যত বিকাশের
ওটাতে বাটনে টিপ দিলে এভাবে করে যায় এবং নাম্বারটা লেখা আসে, যত বেশি নাম্বার মনে তত সাহস লাগে, মানি ব্যাগ যত ভারী তত সাহস লাগে, স্যালারি যত মাসে ইনক্রিমেন্ট যত বেশি হয় তত মনে হয় যে এখন আমি রিচ। হালাল হারাম খাল্লি বালি পরে দেখবো। এই যে দেখেন না, যারা যারা অমুসলিম দেশে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ভিসায় খরচ করতেছে, ডকুমেন্টেশনে খরচ করতেছে, জমি বেচতেছে, এই করতেছে সেই করতেছে, কই যাইতেছে? ইটালিতে যেতেছে, কানাডায় যেতেছে, অস্ট্রেলিয়া যেতেছে, এগুলোতে যাচ্ছে না কিসের লোভে? টাকা। দিন শেষে তো দুনিয়া পাওয়ার জন্যই, আর অন্য কোনো কিছু তো না। হ্যাঁ, অনেকে বলে কেন আমি ওখানে গিয়ে দাওয়ার কাজ করবো? ভাই তুই দাওয়ার কাজ এখানে 1 থেকে 2 তুই করস না, তুই ওখানে গিয়ে দাওয়ার কাজ করবি না? এরকম একবার একজন আছে আমাকে বলতেছে যে সে ইটালিতে যাবে। আমি বললাম আপনি ইটালিতে কেন যাবেন? বলে আমার ওখানে গিয়ে টাকা পয়সা কামাবো, এই করবো। তো প্র্যাকটিসিং মুসলিম, তো আমি তাকে বললাম যে এটা হারাম এরকম সেরকম। তো সে আমাকে আর কিছু বলতে পারছে না, সে চুপচাপ চলে গেল। এরপর সে আরেকদিন আসছে আমার কাছে, তারও আগে একবার সে আসছিল আমার কাছে, মানে অনেক বয়স্ক, 30-40 বছরের উপরে। সে এখনো আলিফ বা তাসা পড়তে পারে না। তো সে আমাকে বলতেছে যে আপনি আমাকে একটু যদি আলিফ বা তাসাটা পড়াইতেন। আমি বলছি ঠিক আছে, ইনশাল্লাহ দেখি কখনো সময় পেলে আপনাকে আমি হেল্প করবো, কোনো সমস্যা অথবা কোনো টিচার ঠিক করে দিব। এটা প্রথমে বললো। তারপর কয়েকদিন পর বলতেছে সে ইটালি চলে যাবে। আমি বললাম কি বলেন? এমনি আপনি বলতেছেন আপনার ইসলামিক জ্ঞান অত নাই, আপনার আলিফ বা তাসাটা ঠিক মতো পড়তে পারেন না, এর উপরে আপনি চলে যাবেন ইটালিতে, আপনার ইমান থাকবে? কিছু থাকবে আপনার? বলে যে কিছু বলতেছে না, কোরআন হাদিসে দলিল দিলাম, এখন সে আর কিছু বলছে। এরপরের দিন সে মানে একটা জবাব নিয়ে আসছে আমার জন্য। সে লিফটের সামনে আমাকে বলছে, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আপনি জানেন ইটালিতে মুসলিম কতটুকু? মাত্র 1% নাকি এরকম এরকম একটা আমাকে সংখ্যা বললো, মাত্র এই কয়জন। এখন আমরা যদি ইটালিতে না যাই তাহলে ওখানে ইসলামের দাওয়া কে ছড়াবে? আমি সাধারণত কাউকে অত রাফলি বলি না, বাট ওই সময় আসলে আমার খুব খারাপ লাগছিল এই বিষয়টা। মানে মানুষ দেখেন নিজের স্বার্থ আদায় করার জন্য আল্লাহর দাওয়ার কথাও বলে, যুক্তিতে আনে। তখন আমি তাকে বললাম এভাবে করবো, আমি বললাম যে আপনি ওখানে কি ইসলামের দাওয়া দিবেন? আপনি 2 দিন আগে আমার কাছে আসছেন, আপনি আলিফ বা তাসা পারেন না, আপনি ওখানে ইটালিতে যাচ্ছেন, আপনি ইসলামের দাওয়া করবেন? আমি আপনাকে বুঝে পারছি কথাটা। বেশিরভাগ মানুষ এই যুক্তি দেয়, অথচ সে এখানের মধ্যে বাংলাদেশে থেকে সে কোনোদিন জীবনে দাওয়াতের কোনো কাজ করে নাই। তো এই সব কিছু কিসের জন্য? টাকা, রিজিক, দুনিয়া। তো দেশে থাকলে তোর কি সমস্যা? দেশে থাকলে তো টাকা কম, ইনকাম কম। আরে ভাই তুই শুধু সংখ্যা কেন দেখতেছোস? তুমি শুধু সংখ্যা কেন দেখতেছো? তুমি শুধু কেন কোম্পানির দিকে তাকাচ্ছ? তুমি আর রাজ্জাকের দিকে কেন তাকাচ্ছ না? তুমি কেন তোমার মানে রিজিক দেওয়ার মালিককে বিদেশ বানাই নিচ্ছ? আল্লাহকে কেন বানাচ্ছ না? এই আল্লাহ যদি তোমার জন্য চায় রিজিক দিতে, তো তোমাকে তো ইউগান্ডাতে থাকলেও তোমাকে রিজিক দিবে। আর তোমার জন্য যদি রিজিক লিখা না থাকে, তো তুমি আমেরিকা না, তুমি চাঁদের দেশে গেলেও তুমি রিজিক পাবা না। আমাদের কনসেপ্টে নষ্ট হয়ে গেছে, আমরা আর রাজ্জাককে ভুলে গিয়েছি, আমরা আল্লাহকে চিনি না। এই জন্য আমরা দোয়া করি না, আমরা কোনো কিছু আদায় করতে পারি না, এবং দোয়াকে আমরা আমাদের রোগের চিকিৎসার মিনস হিসাবে আমরা কখনোই নিতে পারতেছি না। আমাদের প্রবলেম যে সলিউশন, আপনি প্যালেস্টাইনের যে ইস্যু এখন চলতেছে, আপনি কাউকে বলেন, আপনাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি করছেন প্যালেস্টাইনের জন্য, এখানে আমি কি করছি, প্রথমত এটা আমার আপনাকে ব্যাখ্যা দিতে হবে না। আচ্ছা, তারপর আমি যদি বলি যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, তাহাজ্জুদে উঠে আমি আল্লাহর কাছে আমার সাথে যতটুকু আছে আমি দোয়া করছি, আপনাকে লাল্লু মনে করবে। হ্যাঁ, আপনাকে ইহুদি দালাল মনে করবে। কেন ভাই? আমি আল্লাহর কাছে দোয়া করি, এটা তো আমি ইহুদি দালাল হয়ে গেলাম, আপনাকে এটা মনে করবে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি প্যালেস্টাইনের জন্য কি করছেন, আপনি আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি, আমি লং মার্চে গেছি, আমি লং মার্চ চলার গুলো আমি পানি দিছি, আমি এগুলোকে এ করছি সেই করছি, গুড, ইউ আর দ্য ম্যান। আর আপনি যদি বলেন আমি দোয়া করছি, আপনি হবেন লাল্লু। সুবহানাল্লাহ। এই অবস্থা আমাদের বিশ্বাসের আল্লাহর উপর। দোয়াকে আমরা একদম তুচ্ছ করে দেখি, এই জন্য আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হচ্ছে না। এটাই ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই দোয়ার ডিসকাশনটা আরো অনেক কন্টিনিউ করবে, যে কিভাবে দোয়ার এফেক্ট কিভাবে করে হয়, দোয়া অ্যাকসেপ্টেড না হওয়ার বিভিন্ন কারণ, এবং তারপর যে মানুষ অনেক কথা বলে না যে দোয়া কেন করবো, সব তো লিখা আছে, দোয়া করে কি হবে, এই বিষয়গুলো
তাকদীরের বিষয়গুলো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অ্যাড্রেস করবেন, এবং আমরা এগুলো ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আমরা এগুলো ডিসকাস করব। ভেরি বেনিফিশিয়াল বুক। এটা যদি কেউ একজন খুব ভালোভাবে পড়ে, তার এই কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। আমার পার্সোনালি জীবনে এই কনসেপ্টটা যে দোয়া কেন করবো, তকদিরই তো লিখা, এই বিষয়টা আমি দেওয়া পরেই আমার ক্লিয়ার হয়েছে। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আজকের জন্য এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah is messenger is free from it. সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।